এটা বলে ক্রোমারের নিয়ম। এরকম একটা কি দেওয়া থাকবে, অঙ্ক দেওয়া থাকবে, চলক দেওয়া থাকবে x y z। আমরা যেটা জানি যে এটা হচ্ছে কি x y z, এটা হচ্ছে y, ঠিক আছে। এই চলকের মাধ্যমে বলে যে ক্রোমারের নিয়মের সাহায্যে কি করতে হবে, এই অঙ্কটার সমাধান করতে হবে। এই অঙ্কটার সমাধান মূলত হচ্ছে কি, এই যে আমাদের অজানা যে ইয়াগুলো আছে, রাশিগুলো আছে x y z, এই x y z এর মান বের করা। এখন হচ্ছে এখানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি x সমান সমান হচ্ছে কি dx বাই d, y সমান সমান হচ্ছে কি dy বাই d, আর z সমান সমান হচ্ছে কি dz বাই d, dz বাই d। এখন কথা হচ্ছে যে এখানে আমি x y z এই মানগুলো কি করলাম, বের করে নিতে পারলাম, কিন্তু কথা হচ্ছে যে এখানকার dx আর বা d কি, dx কি বা d কি। এখন আমরা dx বের করতে শিখবো আর d বের করতে শিখবো। প্রথমত আমরা আগে কি করব, d বের করি। যদি d এবং dx dy dz, এই dx এই নিচের যে তিনটা d, এখানকার এই d, এটা d, এই তিনটা d এর মান কিন্তু একই, কিন্তু dx dy এবং dz এর মান আলাদা। তাহলে এখন আমরা কি করব, প্রথমে হচ্ছে d এর মানটা বের করব, যেহেতু d একটা মান তিন জায়গায় বসবে। তাহলে d সমান সমান কি, d সমান সমান হচ্ছে এখানে দেখো, মনে করো যে এইখান থেকে এই যে এইগুলো মনে করো এখনকার মতো নাই, ইকুয়ালের পাশে, ইকুয়ালের ডান পাশে যে জিনিসগুলো সেগুলো মনে করো এখনকার মতো নাই। এখন এই দিককার গুলো চিন্তা ভাবনা, ইকুয়ালের এই পাশের গুলা, ইকুয়ালের এই পাশের গুলো চিন্তা ভাবনা করো। এইগুলাতে দেখো কি হচ্ছে, এইগুলাতে এই যে x y z, x y z এর যে সাথে যে কি আছে, সহগগুলো রয়েছে, x y z এর যে সহগগুলো রয়েছে, এই সহগগুলো নিয়ে আমরা কাজ করব। তো z সমান সমান হচ্ছে কি, x এর সহগ কত, x এর সাথে কিছু নাই, তার মানে হচ্ছে 1, y এর সাথে কি -2, z এর সাথে 3 + 3, x এর সাথে 4 3 4 1 1 -1। এইটার আগে নির্ণয়কের মান বের করতে হবে। d বুঝতে পারলাম, d বললাম কি, এই যে d, x বের করার জন্য আমাদের d এবং y বের করার জন্য d এবং z বের করার জন্য যে d লাগবে, সেটা মূলত কি হবে, ইকুয়ালের পাশের গুলা বাদ দিয়ে ইকুয়ালের বাম পাশে যেগুলো থাকবে সেগুলোর কি চলকগুলা, যে অজানা রাশিগুলো আছে, যে অজানা রাশিগুলো আছে x y z, এই x y z এর যে সহগগুলো আছে সেই সহগগুলো আমরা কি করব, সারি আকারে লিখব। এই প্রথম সারিতে প্রথম, দ্বিতীয় সারিতে দ্বিতীয়, তৃতীয় সারিতে তৃতীয়, চিহ্ন সহকারে লিখব। দিয়ে কি করব, নির্ণয়কের মানটা বের করে নেব। নির্ণয়কের মানটা আমি বের করে নিই। প্রথম হচ্ছে নির্ণয়কের মান বের করার জন্য আমরা তো আগেই জানি যে 1 মাইনাস 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 প্লাস, তাহলে 2 কে 2, আর এখানে হচ্ছে কত, 1 নিলাম, তাহলে এই কলাম এই সারি বাদ, এই সারি এই কলাম বাদ, তাহলে 3 কে 3 -3, এখানে হয় মাইনাস, তাহলে -4, ঠিক আছে। এবার -2, এখন কথা হচ্ছে এখানে বসার কথা ছিল কি মাইনাস, এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস, ঠিক আছে। তাহলে এই কলাম এবং এই সারি বাদ, 4 কে 4 -4, আর 1 4 4 -4, এরপর হচ্ছে কি +3, তাহলে +3 এর সাথে কি হবে, এই কলাম এই সারি বাদ, তাহলে 4 কে 4 -3 কে 3, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা সমাধান করি, তাহলে হচ্ছে কত, 3 আর 4 7 -7, আর এটা হচ্ছে 8 -16, আর এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে তাহলে +3, তাহলে 13 আর সাথে হচ্ছে -20, ঠিক আছে। এখন d এর মান আমরা কত পাইলাম, -20। d এর মান কিন্তু আমরা কি পেয়েছি, -20 পেয়ে গেছি।
এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি dx বাকি আছে, dy বাকি আছে এবং dz বাকি আছে। dx যেভাবে বের করেছি, dx d যেভাবে বের করেছি dx একইভাবে বের করা যায়, dx একইভাবে বের করা যায়, শুধু একটু আলাদা। একটু আলাদাটা কি আমি তোমাদের জানাই, সেটা হচ্ছে কি যখন এখানে x নিব তখন x এর মানগুলো নেব না, তখন এই মানগুলো নেব। x এর জায়গায় কি করব, এই মানগুলো বসাবো। কিভাবে দেখো, x নেব না, x নেব না, কি x এর জায়গায় এই মানগুলো বসাবো। কিভাবে, x নেব না কিন্তু x এর জায়গায় কি করব, এই মানগুলো কি করব, বসাবো। আমি একটু এদিকে লিখি, dx x নেব না, তাহলে x নিব না, x এর সহগ নিব না, কি নিব 5, তাহলে এই 5 প্রথমে বসাই দিলাম। এরপরে কি -2, তারপরে কি 3 থাকি গেল। এখন কি x নেব না, x এর জায়গায় এখানে কি আছে 7, 7 এখানে 3, 3 এখানে 4, 4 আবার কি করব, x এর জায়গায় কি -4, -4 1 -1 এখান থেকে কি করতে হবে, নির্ণয়কটা আবার বের করতে হবে। dx সাপোজ মনে করলাম যে এখানে আসলো 10, ঠিক আছে। এবার dy এর জায়গায় কি করব, y এর যে চলকগুলো আছে এই যে y y y, এই y এর জায়গায় কি করব, এইগুলো বসাবো, x থাকবে z থাকবে। দেখো মনে করলাম x এর এখানে কি 1, এখানে কত 4, এখানে কত 1। এবার প্রথমত y এর জায়গায় কি হবে 5, তারপরে কি হবে 7, তারপরে কি হবে -4, এখানে কি আছে 3 4 -1। এবার কি করতে হবে, এই নির্ণায়কের মানটা বের করতে হবে। এটা মনে করলাম 15, ওকে। তারপর হচ্ছে কি dz, আমি এটা উদাহরণ ধরেছি, এটা সঠিক নয়, আমি এই 10 ধরেছি জাস্ট উদাহরণ, কিন্তু এটা সঠিক নয়, ঠিক আছে। আমি এতে জাস্ট মনে করে নিয়েছি, কিন্তু এটা সলভ করে মানটা নিয়ে আসতে হবে। dz একই ভাবে z এর জায়গায় কি করতে হবে, এই মানগুলো বসাইতে হবে। যেমন 1 4 1, তারপর -2 3 1, z এর জায়গায় কি হবে 5 7 -4। এটা নির্ণায়কের মান বের করতে হবে। এটা নির্ণায়কের মান মনে করলাম সাপোজ 5 মনে করলাম, সাপোজ 5 মনে করলাম। তার এখন আমি দেখো dx এর মান পাইছি, dy এর মান পাইছি, dz এর মান পাইছি, d এর মান পাইছি। এখন সবগুলো মান যদি পেয়ে যাই তাহলে x y z এর মান বের করতে আমার কোনো সমস্যা আছে নাই। দেখো আমি তোমাদের একটু দেখাই, সেটা হচ্ছে আমরা d পাইছিলাম 20, এটা 10, এটা ধরছি আমরা কত 15, আর এটা ধরছিলাম 5। এখন আমি x এর মান বের করব। উপরে কত dx, নিচে হচ্ছে d, y dy d, z dz d। তাহলে dx এর মান কত, dx এর মান ধরছি কত 10, তাহলে উপরে 10, এটার মান হচ্ছে -20, তাহলে -20, তাহলে হচ্ছে কত -1/2। এটাই आंसर x এর। y এ আবার হচ্ছে কি, y এর এখানে কত ধরছি 5, নিচে হচ্ছে -20, এটাই आंसर। এখানে ধরছি কত 15, উপরে 15, নিচে হচ্ছে -20, এটাই आंसर। এই x y z এই তিনটা মানে হচ্ছে কি ক্রমারের সাহায্যে এই নির্ণয়কের মান। এই যে নির্ণয়, এই নির্ণয়কে এর বাইরে আর কোনো ম্যাথ থাকবে না। এর আগে যেটা করলাম অথবা ক্রমারের সাহায্যে এই নিয়ম, অনুরাশি সহগ নির্ণয় আর ক্রমারের মান নির্ণয়, এর বাইরে আর কোনো কিছুই নেই, ঠিক আছে। এখন এই অঙ্কগুলোই তোমাদের কি করতে হবে, বারবার করতে হবে। এই অঙ্কগুলোতে মাঝে মাঝে এই যে ধরাধরি কোনটার সাথে কোনটা, এই জিনিসগুলো কি হয়, ভুল হয়। এই জিনিসগুলো ভুল না করার জন্য তোমাদের কি করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু অঙ্কে কি হবে, গরমিল লেগে যাবে, ঠিক আছে। তো তোমরা হচ্ছে আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কোনো সমস্যা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবা। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।